হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পেলে, প্রথমে লোটে মাছ দেখতে পেলে, যেটার রান্না আমার ছাড়া আছে বলে লোটে মাছের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে দেখতে পাচ্ছ পার্শে মাছও রয়েছে। আমি আজকে তৈরি করব সর্ষে পার্শে। তো কে কে সর্ষে পার্শে খেয়েছো অবশ্যই জানিও, আর যারা খাওনি, রেসিপিটা জানো না, তারা তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে নাও। আশা করি সবার খুব সুবিধা হবে আর খুবই ভালো লাগবে। তো চলো, ফার্স্ট আমি এখানে 400 গ্রাম মতো পার্শে মাছ নিয়েছি, যেগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি নুন, লঙ্কা, হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি যেহেতু সর্ষে পার্শে করব, তাই 1.5 চামচ সর্ষে নিয়ে আমি ভিজিয়ে আগে থেকে রেখে দিলাম। সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কীভাবে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তোমরা এখানে চাইলে সর্ষের তেলও দিতে পারো। তো তেলটা যখন গরম হয়ে গেছে, একে একে পার্শে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুবই টাটকা ছিল, আর যত টাটকা মাছ হবে তত টেস্টি হয়, বেশি ভালো খেতে লাগে। তো যাই হোক, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজার পরে ওপর দিয়ে দিচ্ছি একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এ দুটো আবার তেলের ওপরে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দেখো লবণ, এখানে পরিমাণ মতো লবণটা দিয়েও ভালোভাবে তেলের ওপর সবগুলো নেড়ে চেড়ে নিলাম। এবারে এখানে 1 চামচ আদা বাটা দিলাম, দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। ব্যাস, এগুলো দিয়ে ভালোভাবে আবার তেলের ওপরে আমি নেড়ে চেড়ে নেব। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে মশলাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। প্রায় 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি 2 মিনিট ভালোভাবে রান্না করে নেব। 2 মিনিট পরে দেখো জলটা মরে গেছে এবং মশলাগুলো একদম শুকিয়ে এসছে। এটা এবার ভালোভাবে আরো সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, আর তোমরা মশলাটা দেখলে বুঝতে পারবে আমি কতটা কষিয়েছি। 2 থেকে 3 মিনিট ধরে আমি অনেকক্ষণ ধরে কষাবো। তো দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, আর মশলা থেকে তেলও ছাড়ছে। এবারে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি, আর এবং সেটা পুরোটা কষানো মশলার উপরে ঢেলে দিলাম। দেখো সর্ষেটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি আবার। আর যেই মিক্সি বলে আমি সর্ষেটা পিষেছিলাম, সেই মিক্সি বোলটা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি মাছের ঝোলটা হচ্ছে একটু গায়ে গায়ে করব, তাই বেশি জল দেব না। তো যে যেমন গ্রেভি খাবে সেই রকম জল দিতে পারো। আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিলাম, এবং এই ঝোলটা আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। এইরকম আমি আবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট
মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। তো দেখো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার রান্নাটার ফাইনাল লুকটা তোমরা দেখবে। তো এই হলো রান্নার ফাইনাল লুক। বিশ্বাস করো, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার থেকে আরও সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। নিজের রান্না নিজে বেশি প্রশংসা করবো না, এরকম তোমরা বাড়িতে ট্রাই করো। যাদের ভিডিওটা ভালো লাগবে তারা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।